জি গতকালকে আমি বাগাত আসলাম, আইতে সময় দেখছি এক এরিয়াত কনজুমার বেশ ফ্যানের স্পিড নাই, আর এটা গরমে মানুষের কন্ট্রোল নাই, সারা দেখি রৌডো ফাঁকা খান আর খালি দেখি রৌডো, আমরা আইতাম পারি না, সব বেটা মানুষ রৌডো, আর বেটি মানুষ দেখা যায় হেরে হেরে ওদের রাস্তার দ্বারা হয়তো উঠানো খালি বাত। কি পরিমাণ গরম দিছে গতকাল, কি ও 38-39 ডিগ্রি দাঁড়তাম পারেন না। সৌদি আরব শুনছি 52 ডিগ্রি চলে, 48, 49, 50, 51, 52 আপ ডাউন করে। তে ইটা যেটা তেজ পাওয়ার আছে সৌদি আরব, ইটায় আপনার মাংস এমনে শুকাই যাব, এমনে বুন হয়ে যাব, এমনে ডিমবাজ হয়ে যাব, সেই সূর্যের কতটুক পাওয়ার আছে। যাই হোক, এর লাগে বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সৃষ্টি করিলাইলা, আদমে হাসি দিছন, দেওয়ার লগে লগে আমরা হাসি দিলে নাকের দিকে একটা পানি বাইর, তরল বাইর হয়। আল্লাহর যাতে কইলা, ও জিব্রাইল আমার আদমর নাখর সেই পানি ফুটাইন তুমি সমালিয়া রাখো। বলে আল্লাহ কি করবা? বলে আমি একদিন মরিয়মর স্বামীরে সৃষ্টি করব, আর ঈসা নবীর মারে, ঈসা নবীর বাবার আমি আল্লাহ সেই আদমর নাখর পানি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করব। আমরা জানি দেখো কোন সময় আদম জন্ম হওয়ার পরে তার নাখর পানি সমালি আল্লাহ রাখলা। শেষে ঈসা নবী জমিনে আসছে মরিয়মর ঘর থাকিয়া। ঈসা নবীর বাবা নাই আর মরিয়মর স্বামী নাই, এর লাগি মরিয়ম দুঃখিত হইয়া কিয়ামতর দিন আল্লাহর বাইসাইখানায় ঘুরিয়া রই যাইবা। আল্লাহর যাতে কিয়ামতর দিন সেই আদমর নাখর পানি দিয়া মরিয়মর স্বামী বানাইয়া আল্লাহ তানরে জান্নাত দিবা। হক্কা সুবহানাল্লাহ। তান তো স্বামী নাই, আনার স্বামী আওলাদ, তানোর স্বামী সৃষ্টি করাইব কিয়ামতর দিন, এরপরে তাই জান্নাত যাইবা মরিয়ম। আদম সৃষ্টি করার পরে 40 দিন পরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। মা হাওয়ারে সৃষ্টি করার পরে 62টা জেওরাত দিয়া মা হাওয়ারে আল্লাহ সাজাইলা। 62টা জেওরাত কত সুন্দর করে মা হাওয়ারে সাজাইছেন। মা হাওয়ারে আল্লাহ জেওরাত দিয়ে সাজাইছলা, গতিকে আইজবতী সব মহিলাগুলোরে আল্লাহ কি করেন? সাজায়। মহিলাসকল সাজেন নানি বিভিন্ন চুড়ি, আপনার নাক খান অর্থাৎ বেজান লাগাইন, সোনার জিনিস লাগাই সাজন। এর লাগে এটা মহিলাদের জিনত, আর পুরুষের কিচ্ছু নাই। আদম আসলা একবার সিঙ্গুল বেহস্তর মধ্যে, মুখও কোনো দাড়িও নাই। আদম ঘুমাইছেন, ঘুমানির পরে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থাকি দেন উঠিছেন। উঠি আখতা ছাইয়া দেখুন জান্নাতের গ্লাস পায়, তার মুখের মধ্যে আল্লাহ দাড়ি ফুটাইয়া দিলাইলা। আল্লাহর দরবারও শুক্রিয়া দেয় আল্লাহ কইলা, আল্লাহ আমার আর সুন্দরের কোনো প্রয়োজন নাই, হাওয়ারে যেটা সুন্দর দিছ তার তাকি আমার বেশি সুন্দর লাগে। আমার মুখের মধ্যে আপনি দাড়ি ফুটাইয়া দিলাইছ। সর্বপ্রথম বেহস্ত থাকা অবস্থায় আদমর মুখর দাড়ি ফুটিল। দাড়ি হইল জ্ঞান নবীর একটি সুন্নত। এর জন্য বিশেষ করিয়া দাড়ি নিয়ে আমরা অপমাননা খেওর করতাম না, দাড়ি নিয়ে কমেন্ট করার যাইতাম না। দাড়ি যারা আমরা রাখছি না, রাখার চেষ্টা করতাম বাবা। এর লাগে কোনো মহিলা হল অবিবাহিত হোক কা বিবাহিত হোক কা, কোনো মহিলা যদি কোনো পুরুষের মুখে দাড়ি দেখিয়া যদি অবহেলা করেন বা যদি কমেন্ট করেন, এই মহিলায় তওবা করা লাগবো। কারণ নবীর সুন্নত নিয়া কখনো আউরি মাতিতে পারতা নাই। আমি যা ওয়াজ করি 6 বছর থাকিয়া যতক্ষণ আমার জানা যে তাক কিতাবও ভাই কই, ইতে একজন আমার ভিত্তিতে কমছেন। একদিন কইসলাম নি বলে না রব ওয়াজ তো সারা ছাড়ি গেছে 2200, এখন আর লোড করা নাই, আমি আর আইয়ার না নাই তো কইসলাম নি। এখন মসজিদের মেজা কইসলাম নি বলে যেটা আমার জানা আসলো শেষ হয়ে গেছে, আমার 3 দিন বাড়িতে দেওয়া আমি কিছু শিখিয়া আইকিয়া শেষ হয়ে গেছে। একদিন কইসলাম না, ও নবীজিয়ে কইছেন আল ইলমু নূরুন, ইলিম হইল গিয়া নূর। ইলিম যেটা আলো, এটা কোনো দিন কমে না। যা বাটিতে পারেন, যা জানা আছে কইতে পারেন, কোনো দিন কমে না। মাস্টরের শিক্ষা দিতরা, মেয়া সাবে দিতরা, আলিম সাবে দিতরা, যে কোনো মানুষে যা জানা আছে কইতে কইতে কমে না, ক্ষমার কোনো লাইন নাই। এর লাগে ইলিম কমে না, যত পৌঁছাইবা জানাইবা আরও ইলিম তাজা হয়, আরও খালি বাড়ে। যার কারণে উদাহরণ দিলাম যে নূর কমে না। দুনিয়া চতুর্দিকে ল্যাম্প জ্বালাইলে ল্যাম্প এখন কই আর আরো কয়েকদিন পরে ছোটো ছোটো বাচ্চা নিতে ল্যাম্প শুনলে আসিবা কবে ল্যাম্প গীতা, ল্যাম্প ছাড়ি গেছে না পঞ্চায়েত আসেনি ওগুলোর বাড়ি নাই। সোমালি এখন পুরা এখন জানি 20 বছর পরে ল্যাম্প দেখা যাইবা মানুষ, বুঝতে পারছে।
হারিকেল থাকলে সোমালিয়ার আগুন জানি 20-30 বছর বাদে ওগু দেখা তাইবা ছোটো ছোটো যেটা বড় হইবারে হারিকেল কিগু দেখিয়াই লেফটনগু দেখিয়াই ফেট্টো মাছ ইনো যত আসন কম বয়সী ছেলেরা যুবকরা আসন ফেট্টো মাছ জীবনেও দেখছেন দেখলানি ফেট্টো মাছ নাই এর লাগি যুগে যুগে জিনিস যুগ পরিবর্তনের জিনিস খালি ছাড়ের যার কারণে এক আগুন বাটিয়া নিলে কমে না কমানি যায় না। আগুন কইতে একটা ঘটনা মনে হয়েছে ইরাকর জমিন শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক ওলি আসলা নাম মনে রাখবা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা তাই না একদিন খাসা মাংস লইয়া ঘরে ঘরে যাইত্রা বিভিন্ন গড় এখন দেখি চুড়া আমার আগুন রেডি করি দেওয়া ওখানে তা একটু বুনা করিয়া পাক করিয়া খাই দিই। সেই সময় সেই যুগে আগুনের খুব অভাব আসলো আগুন অভাব নাই আগুন জ্বালানির অভাব আসলো আগে জ্বালা আমরা আগুনের একটা অভাব আসলো লাকড়ি দিয়ে জ্বালাইতে এখন তো গ্যাস সংখ্যা হয়ে গেছে গিয়া সেও তানরে আগুন দিলা না খুঁজিতে 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 বহুত জায়গা আঠিলা লাস্টে কইলারে আর হইছে না আমার মাংসই নাই বুনা বানাইয়া যেন পাক করিয়া খাইতাম সেও তো আগুন দিলা না। শামসুদ্দিন তিবরিজে কিতা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানাইলাম আয় আল্লাহ তাআলা আমি শামসুদ্দিনে বিভিন্ন ঘরে বিভিন্ন মানুষের কাছে গেলাম আগুন পাইলাম না আগুন দিলা না ও আল্লাহ তোমার তো সূর্য আছে আই সূর্যর পাওয়ারটা তোরা ঘুরাইয়া আমার মুখে আপনি দিলাও। শামসুদ্দিন তিবরিজি আল্লাহরে কইছন আর কইলারে বাবা সূর্য তোমার যেন তেজ যেটা পাওয়ার যেটা আছে ওটা আমার বা তোরা ঘুরাও চাইন ও সেই দিকে যেমনে ঘুরাইছো ঘুরানির লগে লগে সূর্যর পাওয়ারে তান মাংস বুন হয়ে গেল যে পাক কর হয়ে গেল তান সূর্যর আলো দিয়ে তান মাংসরে খালি পাক করডা বুনা করডা। আল্লাহর ওলিয়ে এক সাইডে দেখা যায় সূর্যর আলো নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদর জমিন আব্দুল কাদের জিলানী উঠিয়া কইরা রে আজকে সূর্যর দেখা যায় আলো এক সাইড লই নিল এক সাইডে কম কারণটা কিটা ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে সূর্যর আলো আনিয়া টান মাংসর পাকড়ডা ডাক দি কইরাও শামসুদ্দিন ব্যাপার কিতা সূর্যর পাওয়ার তোমার মুখাখানে বলে আমার আল্লাহ দিছ আমার মাংস পাক করার লাগে বহুত আগুন খুঁজিলাম খেও আগুন দিলা না বলে যে কাম করছো আর করিও না এই সূর্যর লাগে তুমি আর টাপ ফেলাইও না এই সূর্যটা আল্লাহ সবর সমান একটা নিয়ামত দান করছন ইলা তুমি আর কোনোদিনই কাম করার যাইও না। সূর্যর তেজে মাংস শুকাই বন্যা না পঞ্চায়েত বুনা ওই বন্যা না আমরার দেশও 38-39 ডিগ্রি হয়েছিল গতকালকে বেউস হয়ে গেছিলাম সারা পঞ্চায়েত। এর জন্য আল্লাহর বন্দেগান দেখুন জানি আমরার এলাকার মধ্যে একজন মেয়ে বিবাহ দিয়া নিতা কিবা তো ছেলের সঙ্গে একজন মেয়ে বিবাহ দিতাম কোনো সময় মানুষে প্রতিবেশীতে আসিয়া খবর লাগায় বলে অমুকর ছেলেটা কী রকম অমুক বাড়ির ফ্যামিলির মানুষ কী রকম যদি তার ব্যবহার বালা থাকে মাত কথা সুন্দর থাকে প্রতিবেশী এলাকার মানুষে কইবা নাই বাড়ির মানুষ বালা ছেলেটা বালা আর প্রতিবেশীর মানুষে যদি সার্টিফিকেট দিন বলে না বলে এই মানুষটা খারাপ এই পরিবারের মানুষ খারাপ কইচান ই বাড়ির মধ্যে মেয়ে বিবাহ বা ছেলে বিবাহ দিতে পারবানি কষ্ট হইব না কইচান কষ্ট হইব না কইচান। এর লাগি প্রতিবেশী যারা আত্মীয় স্বজন গ্রাম আগে মেইন গ্রামর মানুষের লাগে সুন্দর ইয়া চলা প্রতিবেশী মানুষের লাগি সুন্দর ইয়া চলা ঝগড়া ফসাদ লড়াই দাঙ্গাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। যার ভিতরে মানবতা নাই ব্যবহার সুন্দর নাই নবীদের আদর্শ আদর্শিত হইছে না সেই ব্যক্তি জমিনের ঝগড়া ফসাদ লড়াই করব। ও 19 তারিখ গেল বাংলাদেশে একটি আজব ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম বাবা। একটা ছেলে সেই ছেলেটার নাম হলো তুফাজ্জুল হোসেন নাম আপনারা হয়তো শুনছেন। তুফাজ্জুল হোসেন নামক একটা ছেলে প্রায় 2015 ইংরেজি শুনছি তান বাবা ইন্তেকাল হয়েছেন মা জননী 1923 তান ভাই ইন্তেকাল হয়েছেন 3 জন হারাই লিছেন ফ্যামিলিত খেও নাই। ছেলেটা দুশ্চিন্তায় প্রায় ব্রেইন আউট হয়ে গেছে গিয়া ছেলেটা পাগলের বেশে ঘুরে ওই ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা স্টুডেন্টস যারা আছেন
এরা মিথ্যা অপবাদ দিয়া চোর বলিয়া সাব্যস্ত করিয়া এই ছেলেটারে দেখছি হত্যা করার আগে মারবার আগে কিছু খাবাইয়া সেই ছেলেটারে তো নির্মমভাবে তারা হত্যা করলাম। এরা কি শিক্ষার্থী, এরা কি স্টুডেন্টস, এরার কাছে কি মানবতা আছে? কোন যায় মানুষে কি মানুষ এইভাবে সামনাসামনি বাড়িয়া মারতে পারে? এরা আসলে প্রকৃত মানুষ নাই, রূপ শুধু মানুষের, এরা কিন্তু মানুষ নাই। এরা হায়াওয়ান থাকি আরো বত্তর, যে মানুষে সামনাসামনি বাড়িয়া মারিয়া শেষ করিলা। বিভিন্ন জায়গার মানছে দেখিয়া বড় নিন্দা জানার শরম লাগে, সে একজন মুসলমান। যারা মানছে এরাও মারছে, এরাও মুসলমান। এরা বুঝে না, আবার খুব শিক্ষিত ছেলেরা। আহারে, খালি শিক্ষা অর্জন করলে জীবনে হয় না। মানুষের আচরণ ব্যবহার যত সময় পর্যন্ত সুন্দর হইছে না, মানুষের কাছে যত সময় পর্যন্ত নবীজির জীবন আদর্শ আইছে না, নবীজির জীবনের দিকে যত সময় লক্ষ্য করছে না, তার জীবনটা সুন্দর করছে না, যত শিক্ষিত হোক না কেন এই মানুষ দুনিয়ার জমিনও সুন্দর হইয়া চলতে পারত না, তার ব্যবহার সুন্দর হইত নাই। শিক্ষা তো আসলো, ইবলিস শয়তানের কম ইলিম আসলো নিখন চাই, কত ইলিম আসলো ইবলিসর, এটা থোড়াথুড়ি নাই। নবী মেরাজ তাকে আসার সময় 1 নম্বর আসমানের নিচে দেখুন নবীজি এক মানুষকে খালি খান্দে। নবীজি দেখিয়া কইলা রে বা তুমি সে খালি খান্দ দেখি বলে, হে মোহাম্মদ, আমি আপনার অপেক্ষায় শুনছি আপনার মেয়ারাজ আল্লাহ নসিব করছেন, আপনারে আল্লাহ দাওয়াত করিয়া নিছন, 7 আসমান ফাড়ি দি গেছেন, 7 জমিন ফাড়ি দি গেছেন। ঠিক আছে, যাইতে সময় বা আইতে সময় আপনি 4 নম্বর আসমানের কিতা দেখছেন? নবীজিয়ে কইলা দেখছি রে সোনার এক শহর, মানে সোনার ময়দান। আর কিতা দেখছেন? বলে সোনার ওলা কুরসি এখান দেখছি, তখ্ত এখান দেখছি। বলে আসানি। বলে আচ্ছা ঠিক আছে। বলে তে কিতার লাগে এখান জিজ্ঞাসা কর নাই? বলে ও কারণে আমি খান্দি আর আপনারা জিজ্ঞাসা করছি। এই সোনার তখ্তর আর সোনার ময়দানের মালিক আমি একদিন আসলাম, আমি আসলাম একদিন। বলে তে তুমি কে? বলে আমি সব পরিস্তকলর সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা, সারা ফরিস্তকলর সর্দার আসলাম। একমাত্র আদমরে সজিদা কষলাম না, অহংকার তকব্বুরি বেটা খিরি রাখার কারণে আল্লাহর যাতে আমারে সব থাকি নিম্নস্তরে পৌঁছাইছেন। আমি ইবলিস শয়তান আপনার কাছ থেকে খবর লইয়ার যে 4 নম্বর আসমানও আপনি কিতা দেখিয়াইলা, আমার সিংহাসন সোনার ময়দান ওখানে পড়িয়া রইছি। তো তার কম ইলিম আসলেনি, শয়তান হইল কিতার লাগি? অহংকারের কারণে। তেরা ছাত্ররাই শিক্ষা অর্জন করছেন, এরার ভিতরে কি এত অহংকার! একজন মানুষে এই মানুষটা যেন হত্যা করে লইলা, আইন আছে, প্রশাসন আছে, এরার হাতে তুলিয়া দাও। আইন থাকা সত্ত্বেও আপনি মারার অধিকার নাই। মানুষে মারে যদি এমনি বিনা দোষে, কোনো দোষ নাই, তারে মারেরও না, সাতারও না, দোষও করছে বলা, তারে আপনি জানে মারার হুকুম আপনার আমার নাই। বুঝবাইছেন? দেখিয়া বড় দুঃখ লাগছে গিয়া, ছেলেটারে ভাত খাওয়াইলা আর তারা মারিও লইলা বাড়িয়া। এরার মারিয়া অভ্যাস আছে। বাংলাদেশের এমন পর্যায়ে গিয়া পৌঁছিছেন, বাংলাদেশের মুসলমানরা দেখিয়া নিজে অবাক। তারা মানুষে মারতে ভয় করে না, বোঝা যায় সাপ আর ব্যাং বাড়িয়ে মারটা ওলা না দেখুন যায়, সাপ আর ব্যাং বাড়িয়ে তারা মারে। মানুষের সাপরে মারতেও চিন্তা করে, একটা বেঙ্গরে মারতেও চিন্তা করে, কিন্তু তারা মানুষ মারতে সময় চিন্তা করে না। সাধারণ রাস্তাত বাড়িয়ে মারি গেলাই দি, মারিয়ে দেওয়া লটকাইয়া রাখি দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করে আমি কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করে লাইছি। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করার জন্য আদমরে সৃষ্টিকর্তা ফরিস্তকলে বাধা দিলা, কইলা ঝগড়া লড়াই এরা করবা। হাসাও তো জমিনও কিছু সময় আমরা না জানিয়া না বুঝিয়া ঝগড়া করি, লড়াই করি বাবা, কিন্তু আমরা লড়াই ঝগড়া যেটা এটা করার যাইতাম না। আমার নবীয়ে বারবার নিষেধ করছেন, যদি অমুসলমান অন্য কোনো ধর্মের যদি কোনো মানুষও যদি ইয়া থাকে, তুমি তারে কখনো মারাত তুমি যাইও না, মারতে না। আপনার আমার প্রতিবেশী হিন্দু মানুষ আসেন নানি, আমরা ভারত ইলা গ্রামত এখন নানি প্রায় জায়গায়
প্রতিবেশী হিন্দু মানুষ তখন নবীজি ফরমান সে ইসলাম গ্রহণ করছেও না, তবুও তুমি তার লাগি বাদ ব্যবহার করতে না, বালা ব্যবহার করতে। এটাই হইল কি আমরা ইসলাম ধর্মের বিধান। আল্লাহর বন্দেখান আদমরে যেই সময় আল্লাহ বানাইবার লাগি ফুরাফুরি রেডি হয়ে গেলাম, ও সময় হজরতে আজরাইল ফরিস্তার অর্ডার করলা তুমি যাও মাটি আনো গিয়া। আজরাইলে গেছন গিয়া দুনিয়ার জমিন তাকিয়া 60টা জায়গার তাকি 60 ধরনের মাটি আনিয়া জমা করলাম। আনিয়া জমা করছেন খানো মক্কা তাইফ যে শহর আছে, তাইফ তাকি আরো 10 মাইল দূরে এক জায়গার নাম ওয়াদি মুহররম, এই জায়গার মধ্যে মাটি জমা করছেন। আজরাইলে কিতাব লেখছেন 100 জাফটার লগে 40 মন মাটি লইয়া আইছেন। সুবহানাল্লাহ, কত মন মাটি আনা হইছে বুঝবাইছেন। আদম গড়িতে অত মাটি আনলার, আদম গড়িলা, আদম তো লম্বা আসলা 40-60 আদম লম্বা আসলা 60 মাত্র, অত মাটি আনলা কেনে বলে সারা মাটি খামো লাগছে না। আমরা আরও সামনে আর সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা, দুর্গার মূর্তি যখন বানানি হয় জেসা মাটি দিয়ে মূর্তি বানাই কোন চায় জি না, খবর লইয়া দেখবা বালা মাটি লাগে। যে মাটি আনা হয় ই সারা মাটি খাজো লাগে না, মাটি অনেক মাটি বাঁচিও যায়। এর লাগে আদমরে প্রথম যখন মাটি দিয়ে বানানি হইল সারা মাটি খাজো লাগছে না, মাটিরে যাচাই করিয়া মাটি দিয়ে বানাইছন। ওয়াদি মুহররম আদমরে বানাই লিলা। বানানির পরে যখন রুহটা দেব হইতো জান দিছন আদমর কোন দিকে মাথার তালু বা এর লাগে সবর তালু ইকা নরম নানি পঞ্চায়, সবর তালু নরম। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রথমে যেই সময় জানটা দিলা, দেওয়ার সঙ্গে সঙ্গে রুহটা বাইর হয়ে গেল গিয়া খানের দিকে, আবার রুহটা দিলা বাউর খানের দিকে বাইর হয়ে গেল, আবার রুহ দিলা নাকের দিকে বাইর হয়ে গেল। এর লাগি দেখো কা ব্রেইন এবং মগজর সম্পর্ক হইল নাক এবং খানর লাগিয়া। খানে দিয়ে বাতাস বাড়ে নেন, নাকে দিয়ে তো বাতাস বাড়ো, একই সম্পর্ক। রুহ দেওয়ার পরে রুহ বারোয়া যায় গে, রুহ রয় না। হইলা রে বা রুহ তুমি কোন কারণে আদমের ভিতরে থাকো না? রুহে হয় অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই না। ও সময় আল্লাহর যাতে অর্ডার করলা, ও জিব্রাইল তুমি যাও আরশে আজিমর মধ্যে যাও, আমার নূরে মুহাম্মদি ভাই এই নূরে মুহাম্মদি নিয়ে আসো। জিব্রাইলে যখন নূরে মুহাম্মদি নিয়ে আসছো, নাসার পরে আদমর পেশানির মধ্যে কপালের মধ্যে নূরে মুহাম্মদি লাগাইলা। 4 নম্বর বার রুহটা যখন আদমর ভিতরে ঢুকাইলা, আর কিন্তু রুহটা বাইর হইল না। হক সুবহানাল্লাহ। আলো পাইলিছে নূরে মুহাম্মদি, রুহে পাইলিছে, গতিকে আর বাইর হইছে না। এর লাগি নূর মানে আলো। আল্লাহর যাতে কোরআন ঘোষণা করেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে আমার বান্দা হল, তোমাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আলো দান করলাম। আলো দি মুরাদ হইল গিয়া নবী মুহাম্মদ। ভিন্ন ভিন্ন তফসিরের মধ্যে লেখছেন এই আলো দি মুরাদ আমি একজন নবী দিলাম, যে নবীর আলোয় আলোকিত সারা জাহান হইবা। দেখো আমার নবী এমন কলিমার দাওয়াত দিলা, 63 বছরের ভিতরে কলিমার দাওয়াত পৌঁছাইছন। আজকে গোটা পৃথিবীর কোনায় কোনায় সেই নবীর কলিমার দাওয়াত গিয়া পৌঁছিছি না না পৌঁছিছি। আমরা মনে করো একটা এনজিও বানাইলাম, একটা এনজিও বানানোর পরে এটা বিস্তার লাভ করতে করতে বরাকবেলি লইতে লইতে বা ভারত লইতে লইতে বহুদিন যাইব না নি। হয় সাকসেস হইতাম পারি, না হইতাম পারি, কিন্তু দেওকার নবীজিয়ে এমন দাওয়াত দিছন, কলিমার দাওয়াত দিছন, ইসলামের দাওয়াত দিছন, গোটা পৃথিবী লই নিল 63 বৎসরের ভিতরে। আমরার নবী কতটুক নবীর আল্লাহ আলো দিয়ে সৃষ্টি করছেন, এটা অটোমেটিক বোঝা যান না এখন চায় বুঝা যায়। ও আল্লাহ কইতরা এই আলো দিলাম, সেই আলোয় গোটা জাহান আলোকিত হইব। এর জন্য একটা উদাহরণ দেই, আলো নিলে কমে না। যে আলো একটা নিয়ামত দিছেন, আমরা নবী তো নিয়ামত। এখন একটা ল্যাম্প যদি অন্য জ্বালাই, ল্যাম্প তো এখন নাই, মনে করো কা মোমবাতি যদি জ্বালানি হয়, তে এই মোমবাতির তাকে যদি আস্তা আপনার ইনাইতপুর গ্রামের মানছে, লঙ্গাইয়ের মানছে যদি আগুন যদি নেন, যেন আগুন কমবন
জি না, ক্ষমার কোনো লাইন নাই। কি নিয়ামত! হয়তো কেরাসিন শেষ, মোমবাতি শেষ নিমিব, কিন্তু এর আগে যত আগুন নেকুয়া আগুন কোনো দিন কমে না। এর লাগে কইসন আল ইলমু নূরুন, নবীজে ফরমাইছন ইলিম হইল গিয়া নূর। নবীর সুন্নত নিয়া যদি আউরি মাতন, নবীর সুন্নতরে যদি অপমাননা করেন, তাহলে এই মহিলার লাগি কি তৈব তৌবা লাজি। নবীর সুন্নত দাড়ি, যার কারণে বিশেষ করিয়া দেখেন আদমর ঘটনা আমার উদ্দেশ্য আনার উদ্দেশ্য হইল গিয়ে নূরে মোহাম্মদীর মাত। এখন দেখেন নবীজির পয়দাইশ নিয়ে আলোচনা করলে অতি লম্বা সময়ের দরকার। যাই হোক, আমার নবী যেই সময় মা আমিনার পেটের মধ্যে আল্লাহর রসুল ছিলাম, থাকা অবস্থায় আল্লাহ জিব্রাইল ডে অর্ডার করল, জিব্রাইল তুমি যাও তাইফর জমিন, তাইফর জমিনও যাও। তাইফর মাটিটা বেশ বালা না, ফসল ফলে না। আমরার আপনার ওই নাইতপুর এলাকার যদি টিলা থাকি লাল মাটি ফালাইন, ফসল বেশ বালা করি ওই বনি সঞ্চায় ওই তো নাই। ও গাঁর মানুষ কন্যান দিও বন্দর থুয়া মাটি দেও, ফাঁসুয়া মাটি দেও, ফসল লইব, খেত হইব, গাছ কুবা লইব। ওলা তাইফর মাটি বড় শক্ত, বড় দড়, ফসল ফলে না। নবী যখন আমিনার গর্বে আসলা, জিব্রাইলটা কইলা, ও জিব্রাইল তুমি যাও তাইব, তাইব গিয়া মাটিও গুণ বদলাইলাও। বলে আল্লাহ কিলা? বলে 70 হাত গভীর। আর হালিমা নামে যে মহিলা আসন, তাই আমার নবীরে নিয়ে লালন পালন করবা তাইব। তান বাড়ি থেকে হিসাব করিয়া 72 মাইল পর্যন্ত মাটি তুমি বইয়া ফালাই দিও নিয়া বাহারে মইত, আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তাইফর জমিনডে ভরপুর করে দিও। সুবহানাল্লাহ। বুধবাইত্রানি জিব্রাইলে 70 রাত আর 72 মাইল মাটি সরাইছন, বাহারে মইত নিয়া রাখছন। আর এরপরে সেই জায়গা নীলদরিয়ার মাটি আনিয়া তাইফর জমিনডে সুন্দর করে দিছেন, সমান আবার জেলা আসলো লই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, ও আমার জিব্রাইল, যেই দিন আমার নবীরে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিব, সেই দিন আমি তাইফর জমিনডে রহমত স্বরূপ বানাইয়া দিলাইম। তাইফর জমিনডে রহমত দি মালামাল করিয়া দিলাইম। আমার নবী মক্কাত জন্ম নিবা, তাইফর জমিন গিয়ে হালিমার দায়িত্বে থাকবাম। জিব্রাইলের ঠিক তদ্রুপ তাইফর জমিনডে বদলাই লইলাম। যেই সময় আমিনার কুলে জন্ম নিছন, হালিমা লালন পালন করার জন্য লইয়া গেলাগে তাইফ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলাম, একদিন তার স্বামীর কাছে জানতে চাইলা, গো স্বামী, আমি যেন মোহাম্মদ রে আমার কাছে আমি আল্লাহ জানইনি কোন কারণে আমি মোহাম্মদ রে আমার দায়িত্বে আমি আনছি, কিন্তু তার স্বামীয়ে জানই না। কিন্তু হজরতে হালিমায় কইলা, জানিয়া রাখিও গো স্বামী, আমি যেন মোহাম্মদ রে লালন পালন করিয়ার এই নাম মোহাম্মদ তো জানছ বলে বলে এই একদিন আরবর জমিন নবী বলিয়া প্রকাশিত হইবা। সুবহানাল্লাহ। নবী তো নবী বানাই আল্লাহ পাঠাইছন, কিন্তু নবী বলিয়া প্রকাশিত সবার কাছে গিয়ে পৌঁছিব, জানা হইব এই নবী হইবা একদিন। অগ স্বামী আপনি হয়তো জানডা না। হঠাৎ একদিন আল্লাহর রসুল রে মোহাম্মদ রে হালিমা কুলে লইছেন নাম, তান দেখা যায় একটা ছাগল মরি গেল গিয়া। আর একদিন দেখা যায় কুলো লইছেন না মোহাম্মদ রে, স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন। আর একদিন মোহাম্মদ রে কুলে লইছেন না, হঠাৎ চাইয়া দেখেন তান গড় আগুন লাগি গেছে গিয়া। হালিমায় বর্ণনা করেন, আমি মোহাম্মদ রে কোনোদিন না কোনোদিন কুলে না লইলে আমার একটা না একটা অঘটন ঘটি যায়। হালিমার একজন মেয়ে সন্তান যার নাম হলো সায়মা, সায়মায় তান বাইরে কুলে লইয়া বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, বিভিন্ন জায়গার মধ্যে বেড়াইতে যায়। যাইতে সময় হঠাৎ ছায়া দেখুন মেঘর একটা শাখা আইয়া মোহাম্মদ রে আমারে ছায়া দিলায়, যেই দিকে যান সেই দিকে খালি ছায়া দিলায়। একদিন শ্যামা গিয়া কইলা, গো মা বুঝলাম না, আমার ভাই মোহাম্মদ রে লইয়া আমি যে দিকে যাই মেঘর শাখায় আসিয়া আমার বাইরে আমারে ছায়া দিলায়। হালিমা কইলা, খেওরে আউরি কইও না, তুমি যে নাম তোমার বাইরে কুলে লইয়া গুরিত্রা এই নই লাগিয়া সর্বশেষ নবী আখিরি জমানার নবী মোহাম্মদ হইবা। হয়তো হালিমা সব জানি নিছন, আমিনার কিন্তু জানা নাইনি। আমিনারও জানা, নবীজির বংশের মধ্যে জানা আছে, তবে সবে মানিয়া নেন না, হকলে বিশ্বাস করিয়াও করেন না।
2 বছর রাখছেন হজরতে হালিমায়। রাখার পরে নবীরে দিলাইলা খানো মক্কাত নিয়ে আমিনার কাছে কইলা বইন গো নেও তোমার সন্তানটে। আমিনা গছইন না কইন না আরও কয়দিন রাখো, এখন মক্কাত কলেরা বেমারে দেখা দিল। বুঝ পাইছি? এতে বোঝা যায় সেই সময় সেই যুগে কলেরা বেমার আসলো। কলেরা বেমার আমরা তো আগে আসলো না পঞ্চায়েত মুরব্বী সাহেব বলে হইতে পারবা কলেরা বেমার আসলো আশির কাটতে যাইতো। এখন কলেরা বেমার আয় না, করোনা আইসলো কিতা করি বিশ্ব হয় গেছে গিয়া। এখন কলেরা বেমার আয় না, এখন আশ্বিন কার্তিক আরেক জাত কলেরা এগুয়াই কিতা জানেননি। কোনো বছর আই হয় বাঘবার হয়ে গেছে, ও আই তোরা বাদে দেখবা প্রত্যেক বছর একটা বাতাস আয় না চতুর্দিকে। কোনো বছর কইবা ও কিগু বার হয়ে গেছে বুক কুদিয়া কলিঞ্জা খাইলে, ও কয়দিন খুব চলব। কোনো বছর কুসুদরা, কোনো বছর এনআরসির কাগজ দের গিয়া, ও কোনো বছর কইবা বুঝি খালা কাপড় লিয়ে বেটিন ধরিয়া নেন গিয়া, হাই রে বেটিনতে দরজা যে টাইট করে লাগায় সন্ধ্যার পরে। ও ওটা বেমারে প্রত্যেক বছর একবার বার হয়, প্রত্যেক বছরে আইব। ও খালি আশ্বিন বা কার্তিক মাস আইয়াও দেখবার শুরু হয়েছিল না, এখান থেকে একটা বাতাস আরম্ভ হয়েছিল। যার কারণে বিশেষ করিয়া আমিনা কইলা বলে কলেরা বেমার আইসে রে বা আমার মোহাম্মদ রে তুমি আরও কয়টা দিন নিয়ে রাখো। ও নিয়ে হালিমা রাখছেন আরও 2 বছর, টোটাল হইল 4 বছর। 4 বছর পরে আমিনার কাছে নিয়ে সমঝাইয়া দিলে। 4 বছর পরে আমিনার কাছে যখন সমঝাইয়া দিলাইছন, আমিনা রাখলে আরও 2 বছর। কত বছর হইল? 6 বছর। খেয়াল করবা, মনে রাখবা তান ছোট জীবনের মধ্যে আমিনা মাত্র পাইছেন 2 বছর, আর 4 বছর হালিমা রাখছেন। 6 বছরে একদিন নবীজিয়ে জবলে আবু কুবাইস পাহাড়ের দিকতে খান্দি খান্দি গড় আইতরা, খুব খান্দিতরা রসুল্লাহ, দুঃখে খান্দিতরা। হজরতে আমিনায় প্রশ্ন করলা, কইলাও বাবা মোহাম্মদ তুমি খেনে খান্দর বা তোমার খেও মারছে নি? যদি মারে দেখো তোমার দাদা আব্দুল মুত্তালিব আরবর মক্কার জমিনের একজন গভর্নর, বড় একজন শক্তিশালী প্রতাপশালী মানুষ, আল্লাহর গড়ের খাদিম, তাই সুবিচার করিয়া দিবা তোমার খৌসান খেয়ে মারছে। রসুল্লাহ খান্দি খান্দি জবাব দিলা, কইলা না গো মা, আমার খেয়েও মারছে না, একটা দুঃখে আমি খান্দিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম, ওগো মা, আমার এখানেও মারছে না, আমিও কারণ এখান দিয়ার গমা। আজকে আমার জন্মর পরে বাবা দেখছি না, ঠিক আছে, যদি আমার বাবা জমিনও থাকতা আজকে দেখি আর লগর পাইন তোর গার্জিয়ান টকলে আগ গইয়া নিলা। আমার বাবা নাই, আমার বাবারে একটাবার যদি দেখা যাইতাম পারতাম, আমার বাবার কবর শরীফ কোন জায়গাত আছে সেই জায়গা খানতানি আমার একবার দেখাও। আমার নবীর বয়স 6 বছর বয়সকালে তান বাবার কবর দেখার লাগি তান ইচ্ছা জাগিল। আহারে দুঃখ লাগে, আমরার দেশ অনেকর মা মারা গেছন, অনেকর বাবা মারা গেছন, সপ্তাহ নাই খেওরর মাস যার, খেওরর বৎসর পর্যন্ত যার, একটাবার বাবার কবরের পাশে গিয়া আওলাদে জিয়ারত করডা নাম ইলা ওর নানি পঞ্চায়েত ইলা আসি আমরা আওলাদ থাকতাম পারি। বৎসর হয়ে গেছে, 1 বছর বাদে মেসাব তোরা জিয়ারত করতা নিলাম মেসাব, তাই জিয়ারত পারেন না, বুঝাইছেন? এটা মেসাব এখন মেন সময় বিশেষ, তো নিজে জিয়ারত বেশি করতাম। নিয়া কইত্রা ও আমার বাপর খবর অগুনি না হগু হারসন ভাউরিয়া, বুঝাইছেন? বছর না বাপর খবর আউট হয়ে গেছে গিয়া, বাবার খবরও চিন পাইত্রা না। আমি কি আওলাদ, দুনিয়ার থাকা অবস্থা আমার বাবার খবরের কোনো চিহ্নিত নাই, এতে মানে জিয়ারতও যাই না, বাবার খবর এগুলো দেখি না। সপ্তাহ সপ্তাহ বা মাসে মাসে জিয়ারত করলে যত মাটি বড়ক এক আন্দাজ থাকবো নানি ও আমার বাবার খবর, কোনটা থাকবো না কোনটা। আর বস্ত্র যদি একদিন যায় মাটি না খালি বনে বেরিলেও আর চিন্তা না করব অগুনা হগু, ইলা আমরা পাইছি দাঁড়াও এখন অগুনা হগু হগু না হগু কি জানো কইতাম পারি না। আচ্ছা দোয়া করিলে কোয়া, বুঝেছেন? মানে বাবার খবর চিনেন না। নবীজি 6 বছর বয়সকালে বাবার খবর দেখা তার ইচ্ছা জাগিল, বাবার খবরটা দেখত। এর লাগি যুবক ভাইয়াই বা যারা বিশেষ করিয়া মা হারাই লাইছি, বাবা হারাই লাইছি, খেয়াল করক, মা বাবা 2 নিয়ামত, মা বাবা 2 নিয়ামত। নবীজি ফরমাইন মা হইলা গে দোয়ার জায়গা, বাবাও দোয়ার জায়গা, তবে বিশেষ করিয়া বাবা মাতার ছায়া। মা মরলে বোঝা যায় গরো গেলে, আর বাবা মরলে বোঝা যায় বাজারও গেলে।
মা যদি মারা যান ঘর গেলে যত সুন্দর ঘর বানাক্কা না কেন, ঘর মা না থাকলে দেখবাই ঘর সেই সৌন্দর্য আর শান্তি নাই। আর বাবা না থাকলে বাজারও যাওয়ার পরে দেখবা অনেক গার্জেন টকলোর সন্তান আদি অকলোর বাবা আসন বাজার খরচপাতি খড্ডা, আমার বাবা নাই আজকে বাজারে এইভাবে থাকলা অনে দেখলাম অনে, রাস্তাঘাটে গেলে বাবার দেখলাম অনে, বাবা বাজারও গেলা অনে, আজকে বাবা নাই বলিয়া আমি একা এখন এতিম হিসাবে জমিনের মধ্যে। আল্লাহর বন্দেগান দয়া করিয়া যুবক ভাইয়ান যাদের মা আসন বাবা আসন দোয়া করক হায়াতর লাগিয়া, বাবা মারা গেছন মা মারা গেছন কবরের পাশে যাইন গিয়া ওলা দখলে দোয়া করক। আর দোয়া করতে সময় সেই দোয়াটা করক, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আওলা দখলে যখন মা বাবার কবরের পাশে যখন বসিয়া বা দাঁড়াইয়া এই দোয়াটা পড়িব, এর অর্থ হইল কি আল্লাহ আমার মা বাবা ছোট থাকতে যেইভাবে লালন পালন খসলা মায়া খসলা আদর খসলা, ওভাবে কবরের মধ্যে আবার মা বাবারে সেইভাবে আপনি মায়া খান্তা করিলাও। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার জিয়ারত করক। যে আওলাদ হলে মা বাবার জিয়ারত একবারে ছাড়ি দিবা, রুজি রোজগারের বরকত উঠি যাইব। রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা না, রুজির লাইন বন্ধ হয়ে যাব গিয়া। মা বাবা ওই লাগি সব থেকে বড় দোয়ার জায়গা হলি এরার জিয়ারত করেন, দেখবা আল্লাহ গায়েব থাকি রুজি দিয়ে সাহায্য করব। বালা বালা খালি রুজির লাইন আল্লাহ মিলাই দিব। যেন গিয়া দোয়া লইতাম, যেন গিয়া দোয়া করলে দোয়া পাওয়া যায়, রুহানি দোয়া পাওয়া যায়, রুজির দরওয়াজা খুলে সুখ শান্তির জীবন আয়, ইনু আমরা যাই না। আমরা ভুল করি, আমরা বুঝি না। এর লাগি নবীজি কইলা আমিনারে মারে কইলা বাবার খবর খানতে একবার দেখতাম, হয়তো আমিনা কইলা ঠিক আছে আমি পারমিশন লইলে। খার পারমিশন লইতা? শ্বশুরের কাছ থাকি। শ্বশুর তান এখন দায়িত্বশীল, তান ঘরের মুরব্বী জিম্মাদার। আব্দুল মুত্তলিব আমরার দেশ ইলাও কিছু ছেলের বউয়াইন আসন কিওর শ্বশুর কিওর গীতা একলা চলটা ব্যক্তিগত ইলা আসন না রে পঞ্চায়েত। নিয়ম হইল গিয়া মা বইন হলে খেয়াল করতা যেন আমি যে বাড়িত আইছি এই বাড়িতে আমার বিবাহ হয়েছে, যতদিন বাড়ির মুরব্বী জিতা আসন বা এক হিসাবে আসি, এক বাড়িতে আসি, আমি এই বাড়ির থাকি যাইতে সময় আমার গার্জেন প্রথমে শ্বশুর শ্বশুরি তারপরে স্বামী এরা ইজাজত লই আমি কোনো যাইতাম নতুবা না। আমরা দেশে এখন ইজাজত নাই। আমরা দেশ প্রায় ফ্যামিলিতে ইজাজত কমে গেছে। শ্বশুরদের শ্বশুর বলিয়াও গণ্য করডা না, শ্বশুরিরে তো বিলকুল মান্ডাও না। ইলা ফ্যামিলি আছে, ইলা মহিলা হল আসন ইহা তককে স্বামীরে দমক দেখাইয়া ডর দেখাইয়া মার্কেটিং করা চলেন না রাখুন। মার্কেটিং তো না জায়জ না, জায়জ আছে, জায়জ তরিকা আছে খরক্কা। আল্লাহর বান্দাগান দেখো বিবাহিত মহিলা হলে তান শ্বশুর শাশুড়িরে মা এবং বাবার সমতুল্য তান জিন্দেগির মধ্যে সমতুল্য দিয়া যাইতাম, মা বাবার মতো মনে করতাম। এখন কোনো মহিলা কইবা আমার শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দেন, শ্বশুরে বড় সাথাইন, আর মৌলানা কইত্রা মা বাবার লাগি সমতুল্য দিতাম। ইকানো ঠিক। প্রথমে মহিলায় তান শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো তান আদর করকা, মা বাবার সমতুল্য মনে করকা। কিন্তু মা বাবায় বুঝতা শ্বশুর শাশুড়িয়া ছেলের বউরে মেয়ে মনে করিয়া ব্যবহার করতা। আমরার দেশ কিছু শ্বশুরি হল আসন ছেলের বউরে বান্দি বেটি খামলা বেটি মনে করিয়া ব্যবহার করেন। ইগু আইসি কি খালি কাম করতো, ইগু হুতি তো বুঝাইছে, ইগু খালি কাম করতো। কাম করলে কুশ আর তোরা বিছনা লই নিলে লাগা করে গিয়া কইবা ইগু খালি গুমা ইগু সেমা হয়ে যায়। ইলা মাত চলে না নি ছেলের বউ আনিয়া ইগু খামলা বেটি ইগু খালি কাম করতো। আচ্ছা কৌসান ইগু খামলা নি, ইগু ছেলের বউ পুত্রবধূ আপনি মায়া করে রাখতা আপনার মেয়ের লাগা। আগে এক সময় আসলো মেয়ে সন্তানকলর বিবাহ হয়ে যেত 15 বছর 14 বছর বিবাহ হয়েছে। আমরাও দেখছি আজ থাকি 10-12 বছর আগের ঘটনা। 14 বছর বয়স্কিত মহিলাদের বিবাহ হয়েছে, 15 বছর বিবাহ হইত, 16 বছর বিবাহ হইত। মেয়েটার পুরাপুরি আকল হয়েছে না, মেয়েটার পুরাপুরি এখনও জ্ঞান হয়েছে না। শ্বশুর শাশুড়ি দাম মানে জামাইরে কীভাবে মাথাইতো কথাবার্তা করতো, আবু ফুরাহরি পাক করাও জানে না। ও ঘরের মুরব্বী শ্বশুরিয়ে অনেক জিনিস ছেলের বউরে শিখাইতাম।
বিভিন্ন রান্দা ঘরের খাজ খাম সিস্টেম ওটা খুঁয়া দিতা খানিয়তা বানানি কিলা শিখাইয়া দিতা ইতার জরুর আসলো আগে একবারে জরুর আসলো শিখাইতা এখন ওটা লাগবো নি পঞ্চায়েত জি না এখন এটা মেয়েরারে গড়ের বিবাহের আগে মায়ের সবটা প্রায় শিখাইলায় আর যেটা জানে না এটা এখন মোবাইলও রিচার্জ করবো ইউটিউবও মারবো যেন সারা বার করে দিব ওলা রানি পঞ্চায়েত এখন কত ডিজিটাল দুনিয়া রানি পঞ্চায়েত এখন বেটিয়ে যেমনি মারবো আগে খাইছিলা ইসার বড়া মনে করকা এখন আরও 7 বড়া বেটিয়ে বানাইতে পারবো ইউটিউবও আছে না পঞ্চায়েত যেটা আগর মাঝে চৌকিও দেখছো কত জিনিস আছে এখন পঞ্চায়েত ওটার শিখাইবার দরকার আছে না ইটা শিখাইবার দরকার নাই ইটা ভাষার দরকার নাই বেটিয়ে তাই লাইনে করতো খালি যেটা শিখাইবার ওটা শিখাইতা কিতা শিখাইতা মা গো ফজর পরে তুমি কোরআন তিলাওয়াত করিও সময় জিজ্ঞাসা কোরআন তিলাওয়াত জানেনি আনিয়ানলে একদিনও ইখান খোয়া নাই খালি আগে চাহ খাইতা খালি না সকালে বউয়ে চাহ বানাই দিত ও চলের কারবার কোরআন তিলাওয়াত করিও গো মা 2 নম্বরে কইতা বলে অগো তুমি লাগা বাড়ি তোমার বাসুর আসন দেওয়ার আসন প্রতিবেশী মানুষ আসো নিতার সামনে আউরি বারইও না গো মা আমরা শরম লাগবো তুমি পর্দা করার চেষ্টা করিও তোমার শ্বশুরের প্রতি তুমি খেয়াল রাখিও শ্বশুর তুমি কিছু গরম মানুষ তুমি একটু খেয়াল রাখিও আউরি ব্যবহার করিও না ওটা বালা বালা নসিহত করতা খাস খাম ব্যতিক্রম হইছে বুঝাক্কা নসিহত করক্কা এর লাগে আমাদের দেশে কিছু শাশুড়ি হলে কোনো ছেলের বউরে বান্দি বেটি মনে করিয়া খালি খাম করায় এর লাগে অনেক মানে মহিলা হলে ছেলের বউরা তো রান্দার বেশি দিন খাওয়া নসিব হয় না 6 মাস পরে ফুয়া আগলি যায় ফুয়া বিপদি নানি গড় দরবার লাই গেল কিতা করতো 6 মাস পরে শেষ ই ফুয়া শেষ ই ফুয়ার বউ শেষ আল্লাহকে বাস্তে ছেলের বউয়ান্তর প্রতি ওলা ব্যবহার করতা ওলা মানে মেয়ে মনে করিয়া যদি মায়া করি রাখো কোনো দিন ছেলের বউয়ে ফালাইতো নাই ছেলেও ফালাইতো না ফালাই মনে কোন চাই জি না আরেকটা বেমার আমরা ফ্যামিলিন তো আছে দেখো কোনো ছেলের বউয়ে মাঝে মধ্যে ভুল করল বেশ সময় ও জামাইয়ের বইন একজন আসন বিবাহ দিলাইছন বা 2 জন বা 3 জন এরা নাইও রায় আইয়া বাইর বউগুড়ে খালি কোনটাই ইটা আছে কোনো বুঝাইছি থাকে না কোন চাই ও আছে ইলাও আছে ও জামাইয়ের বড় বইন একজন আসন সারাতেই বড় সর্দার এই কয়েকদিন বাদে আইয়া বিচারও লাগি যায় আইয়া বাইর বউ বিচারও লাগি যায় নাই এটা হইল গিয়া ভুল আমরার মা বাবা যারা সোনেরা হইতে আসলা বলে মেয়েরে বলে মা তোমার বিবাহ দিলাইছি অন্য জায়গায় তুমি নাইও রাইছো 10 দিনের লাগি কুটুম হিসাবে আমার বাড়ির তুমি কখনো আমার ছেলের বউরে কিচ্ছু হইও নাই গো আমার ফুড়ি তুমি ফুড়ি দিলাইছি বিদায় ফুড়ির জায়গা তারে ফুড়ি আনছি অগো মেয়ে তুমি কোনো সময় আমার ছেলের বউরে কঠোর কথা কইও না তুমি বিচার করার যাইও না তুমি কথা করার অধিকার নাই ইলা যদি মা বাবা যদি খনচান বই নিয়ে আইয়া কোনো দিন বাইর বউরে আর কোনো কথা কইতে পারবো নি বলে না আমরার দেশ কইবা বলে আইসো তো ঘুরে তোরা ঠিক করিয়া যাও হইবা রানি সেইটা কইবা যাই বাইর বউ বেশি বাড়ি গেছে কিছু ঠিক করিয়া আইত হ্যাঁ ইটার থাকি দেখো আমি বাক্কা মাতি লইছি মাত থাকি হজরতে আমিনায় শ্বশুরের পারমিশন লইছেন ইজাজত লইছেন ইজাজত লইয়া উম্মে আইমন্ডে লইয়া আমিনায় মোহাম্মদরে লইয়া 11 জন লইয়া হয়ে গেছেন মদিনাত রসুল্লাহর পিতা আবদুল্লাহর ইন্তেকাল হয়েছে মদিনাত ইয়াসরিফ নামক জায়গাত তিজারতের উদ্দেশ্যে গেছলা ব্যবসাত গেছলা আর হন তাই বেমার হয়েছে তাই মারা গেছেন তখন নবী জমিন তশরিফ আনছেন না গেলা গিয়া রসুল্লাহ বাবার কবর শরীফে দেখছেন আহাজারি খরচন খান দিতন গুড়িয়া আসার সময় আবুয়া নামক স্থানে রসুল্লাহর মা আমিনার জ্বর হয়েছে বেশি আর ওইয়া তাই ও জায়গাত মারা গেছেন ও সেই জায়গাত সবে দফন করিয়া মক্কাত আবার ঘুরিয়া আইস এখন বাবাও নাই মাও নাই 2 জন নাই তো আল্লাহর যাতে কোরআন জানাইছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে এতিম হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আমার নবীর আল্লাহ এই পরিমাণ এতিম বানাইলা বাবারও দেখাইলা না আর মা জমিন 6 বছর বয়সকালে মা জননী বিদায় হয়ে গেলাম 2 বছর রাখলা দাদা আব্দুল মুত্তালিব হইলা 8 বছর
8 বছর পরে দাদা আব্দুল মুত্তালিবে ছোট ছেলে আবু তালিবের দায়িত্বে সমঝাইলাইলা। আবু তালিব রে কইলা, রে বাবা আবু তালিব, খেও ফারতানে আমার নাতির সেবা যত্ন করতে, তুমি আমার নাতিরে আদর করিয়া রাখিও। 8 নম্বর বয়স নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলা। আবু তালিবে আল্লাহর রসুল ডে টোটাল 4 বছর প্রথমে রাখলাম। 4 বছর আমরার নবীরে রাখছেন আবু তালিবে। রাখতে সময় 4 বছর পরে একদিন বাতিজার কাছে কইলা, ও বাতিজা মোহাম্মদ, তোমারে ফালতে ফালতে আমার হাতর টাকা পয়সা ছাড়িয়ে গেছে, আমি একবার শামও যাইতাম ব্যবসাত, তুমি বাড়ির থাকো। নবীজিয়ে মানলা না, কইলা না আমার লগে নেওয়া লাগবো। বারবার না করলা, নবীজিয়ে মানেন না। তখন আবু তালিবে 51 জনের কাফেলা লইয়া রওনা দিছন মক্কা তাকিয়া শামও যাইতা। ও যাইতে আসো, যাইতে যাইতে এক জায়গা আছে, জায়গার নাম হইল মফরুক। এক বাজার এখানোর নাম, জায়গার নাম মফরুক। শামও যাওয়ার প্রায় 30-32 মাইল আগে, শামও পৌঁছিবার থোড়া আগে মফরুকও গিয়া পৌঁছিছো। সেই মফরুকের মধ্যে এক ব্যক্তি আসলে, এই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রি, খুব উচ্চ পর্যায়ের একজন আলিম। এই ব্যক্তি তৌরিত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, সহিফায়ে নূহ পড়িছন। ওটা কিতাবাদির মধ্যে পাইছ আখির জবানার একজন নবী হইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, মার নাম হইব আমিনা, বাবার নাম হইব আব্দুল্লাহ, দাদা হইবা গিয়া আব্দুল মুত্তালিব। তান গোত্র মানে বংশ হইব কুরাইশ বংশ। তাই ও রাস্তায় একদিন শাম সফর করবা। হবিরা পাদ্রে কিতাব যেমনে পাইছে, আমার নবীর লাগি দেখা করার লাগি একাধারে 24 বছর থাকি সেই রাস্তায় অপেক্ষা করডা। সুবহানাল্লাহ, 24 বছর অপেক্ষা। ও রাস্তায় রেবা মোহাম্মদ একদিন যাইবা। মাঝে মধ্যে সেই রাস্তা মায় কাফেলা কল আসন। কাফেলা আসার সঙ্গে সঙ্গে হবিরা কি করন নিয়া দাওয়াত খাওয়ায়। নাম একজন একজন করিয়া জিজ্ঞাসা করন, খেয়রর মোহাম্মদ নাম পাইন না। যদিও নাম মোহাম্মদ পাইন, কিন্তু মোহাম্মদ পাইলে কিন্তু বংশ নামে মিলে না। শেষে যখন আবু তালিবে কাফেলা লইয়া আইলা, হবিরা সামনে হাজিরিয়া কইলা, আপনারা কাফেলা কই থাকি? বলে মক্কা থাকি। বলে তে আমি হইলাম হবিরা পাদ্রি, আপনার কাছে দাওয়াত রইল। আমি যত কাফেলা এইদিকে যান সবার আমি তোরা নাস্তা করাইয়া দেই, আমার বাড়ির দাওয়াত আইয়ুক্কা সারা সব দম লইছন গাছর নিচে। আর রসুল্লাহ ছোট থাকতে, তান বয়স তো 12 বছর, তাইন যে সরিয়া মরা গাছও গিয়ে এজান দিওলা বসিয়া রইছ, মরা গাছ। হবিরা পাদ্রি উঠিয়া কইল, কাফেলার সর্দারকে দেখাইলা, বলে ও আবু তালিব। কইলা, তোমার নাম কি? বলে আবু তালিব। দাওয়াত গ্রহণ করছনি? বলে হ্যাঁ। বলে আপনারা টোটাল কতজন? বলে 51 জন। 50 জন দেখি আর একজন আলাদা, তার কারণ কিতা? বলে এই বেটা আমরা ছোট বাতিজা, তেন শরম করেন, এন আদব আখলাক বড় সুন্দর, এন ব্যবহার মাত কথা বড় সুন্দর। বলে আচ্ছা নাম কিতা? বলে মোহাম্মদ। বাবা বলে আব্দুল্লাহ, মা বলে আমিনা, দাদাকে আব্দুল মুত্তালিব। বংশ কিতা? বলে কুরাইশ। জন্মখান হয়েছে বলে মক্কায়। যেমনে শুনছেন সহবিরায় শোনা মাত্র গিয়ে আল্লাহর রসুল রে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলা। কইলা, রে হায় রে হায়, জীবনে সার্থক হয়ে গেছে। 24 বছর থাকি ওই মোহাম্মদের অপেক্ষায় রইলাম, আজকে সেই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। মোহাম্মদ রে আনয় পুরা কাফেলারে নিয়া ঘরের মধ্যে খাওয়াইলা। হবিরা খাওয়ানির পরে কইলা, সাসার বাতিজার লগে খানা খানি এখান গল্প আছে। আবু তালিব রে আর মোহাম্মদ রে আলাদা নিয়া কইলা, ও আবু তালিব, আমিও জেলা তওরাত জবুর ইঞ্জিল আমি কিতাবাদিত পাইছি, মোহাম্মদ সম্পর্কে বর্ণনা এইভাবে মিশরের সিরিয়ার মানুষের সবে জানে, শামর মানুষেও জানে। নবীর কিছু দুশ্মন হল আসন, তারা নবীর ক্ষতি করে লাইবা। তুমি শামো যাইও না, ও যেটা মাল লইয়াইছো বাজারও বিক্রি করিয়া মোহাম্মদ রে গুড়িয়া তুমি লইয়া যাও গিয়া। আবু তালিবে এলান করিয়া দিলা, সবরে কইরা মাল বাজারও বিক্রি করিলাও। বিক্রি করিয়া যেই সময় আবু তালিবে মোহাম্মদ রে লইয়া যখন রওনা দিতা, ওই সময় হবিরা ঘটনা বর্ণনা করেন। কইন দেখি মোহাম্মদ হাঁটিবার সময় তান কোনো ছায়া নাই। হোক সুবহানাল্লাহ। বাকি সবর ছায়া আছে। আচ্ছা আমরা ও তো বাত, আমরা ছায়া আছে না? হ্যাঁ, ও আমি আছি, আমার ছায়াগু আছে না? লাইটে ধরছি, রোদ নবীর ছায়া নাই।
নবীজির ছায়া নাই। খন আমি দেখি মোহাম্মদ জাহিদ তান ছায়া নাই, তে তো কিতাবও জেলা ইসলাম মিলছি, নামে ঠিকানা সবটা মিলি গেছে গিয়া। 12 বছর বয়স। হবিরা কইলারে কিলা আমি ছাড়িয়া দিতাম, মনে মানের নাম। কইলারে বাবা আবু তালিব, তোমার বাতিজারে তুমি লালন পালন করছো, ঠিক আছে, বড় ভাগ্যবতী তুমি। এই তৈলা নবী বলিয়া জানো বলে? হ্যাঁ আমি জানি। এই নবী বলিয়া প্রকাশিত ওই সুন্না ফুরাফুরি, তবে আমরা বংশ আমরার গোত্রে জানা আছে বলে। আচ্ছা ঠিক আছে। বলে ও বা সাইয়া দেহ, তোমার যে বাতিজা মোহাম্মদ ও মরা গাছ এলান দিয়ে বসলা, বেশ দেরি হইল না, সেই গাছে দেখিয়ার এখন কুড়ি ছাড়ি দিল। সুবহানাল্লাহ। মরা গাছ তো হয়ে গেছে, নবীজি এলান দিসলা, মোহাম্মদের ছায়া নাই। তখন আবু তালিব সঙ্গের সাথে ইশারারে হবিরে আগুয়া দেওয়া আরম্ভ করলা। বাবা আগুয়া দিতে দিতে 10 মাইল পর্যন্ত তাই আগুয়া দিলাম। কিতা দিলা? মায়া নানি পঞ্চায়েত, নবীর লাগি মায়া নানি। 10 মাইল আগুয়া দিয়াইছ, বুধ পাইছেননি? আগুয়া দেওয়া এটা একটা সম্মান করা। আগুয়া দিলে মানুষের একটা মহব্বত বাড়ে। আচ্ছা আপনার বাড়ি যদি কুটুম আইন বাইরাত থাকি, পরিচয় পাইন না, তে আগুয়া আনি, আর পরিচয় পাইলে আর আমরা আগুয়া আনিনি না, হিসাবে চূড়াও বালা বাড়িরও গেট থাকি আগুয়া নিলে সম্মান করলা। আর কুটুমালাত একটা একজন আর একজনের মধ্যে মহব্বত বাড়ে। বাড়েন না? না বলছেন বাড়ে। দেখেন জানি মায়, বিশেষ করিয়া মায় বেশিরভাগ আগুয়া দেন। ছেলে যেই সময় বাড়ির থাকি বাইর হইয়া বেঙ্গালোর যায়, চেন্নাই যায়, সৌদি আরব যায়, মালয়েশিয়া যায়, দূর দেশে ছেলেটা যাওয়ার সময় মায়ে দেখবা ছেলের ঘর থাকি বাইর করিয়া দিতরা, বাবা দিতরা, বাইনতে বনিনতে দিতরা দিতে সময় মোটামুটি আগুয়া দিলা। কিন্তু মায়ে দেখবা যত সময় পর্যন্ত ছেলে বাড়ির আওড় হইছে না, গাড়িটা আওড়ে পড়ছে না, যত সময় পর্যন্ত গাড়িটা আওড় হইছে না, অত সময় মা কোনো সময় ঘুরিয়ে আইননি করছে না। মা খালি চাইবা, আবো দেখা যার, আবো আমার ফুয়ার রইছে রে, দেখা যা আবো আমার ফুয়ার গাড়ি গান আওড় হইছে না। মেয়েরা যখন নাই ওরাইন বাবার বাড়ি আসার পরে, যেই দিন বাবার বাড়ি ছাড়িয়া যায়, তখন মেয়ের মা হলে বনিনতে বাইনতে মেয়ে যখন যায় বাড়ি থেকে বার হইয়া, যত সময় পর্যন্ত গাড়িটা আড়াল হইছে না, অত সময় পর্যন্ত খালি চায়। এটা মায়া। আল্লাহর বন্দেগান হবিরা পাদ্রিয়ে কইতরা, আমি 10 মাইল পর্যন্ত মোহাম্মদ রে আগুয়া দিলাম। আগুয়া দিতে গিয়া জাবালা নামে উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া যত সময় পর্যন্ত আমার চৌকে ধরছে, অত সময় পর্যন্ত নবীর কাছ থেকে আমি চোখ ফিরাইছি না। সুবহানাল্লাহ। মানে নবীর বা খালি চাইয়া চোখ ফিরাইছি না। ভাই মুসলমান, আমার নবী যখন ঘুরে আসছেন মক্কার জমিনের মধ্যে, যেই সময় 25 বছর বয়স আল্লাহ রসুল রয়ে গেল গিয়া, প্রায় জানই গেল গিয়া আবদুল্লাহর বেটা মোহাম্মদ, ইসলাম ধর্মের মহানেতা মোহাম্মদ, ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদে নতুন একটা ধর্ম নিয়ে প্রচার করেন, কলিমার দাওয়াত দেন। তুমি তান আউরি কি করিও না, শিরকি গুনাহ করিও না, নেঙ্গা চলিও না, অপবিত্র হালতে চলিও না। যে নতুন একটি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত এইভাবে কলিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আমার নবী সর্বপ্রথম তাইফর জমিন দাওয়াত লইয়া গেলা। ছোটবেলা গপ পাইছেন যে ছোটবেলা 4 বছর তাইফর জমিনও আসলা, আমার নবী তাইফর জমিনও কলিমার দাওয়াত লইয়া গেলাম। মাত বুঝা যায় নাকি? তাইব গেছেন কলিমার দাওয়াত দিয়ে প্রথমবার। যাওয়ার পরে নবীজির প্রথম 3 দুশ্মন আসলা। 3 দুশ্মনের নাম মনে রাখবা। গ্রাম হইল গিয়া বকরি গ্রাম, গ্রামের নাম কিতা বকরি। আর 3 দুশ্মন প্রথম নবীর আসলা। এই 3 দুশ্মনের নাম হইল সাদ, মাসউদ, ওয়াদে আলী। এই 3টা নবীর ফার্স্ট দুশ্মন আসলা। ও ওগুনতে নবীর শরীর ভাত্তর ইটা মারানি লাইছন, নবীর শরীর কিতা করছন, বালি দিয়ে ইটা নিল আইছন, বালিত ফালাইয়া ঠানানি লাইছন। নবী যখন তাইফর জমিনে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ও তাইফর 3 নবীর দুশ্মন হলে গুণ রাস্তাত খালি থাকতাম। দুনিয়ার জমিনের মধ্যে রাস্তাত আড্ডা দেওয়া,
রাস্তাত মানুষরে বড় বড় কমেন্ট করা, মানুষরে নে ক্রিটিসাইজ করা দুনিয়ার জমিনের মধ্যে যদি আরম্ভ করিয়া যায় তাহলে নবীর এই 3 দুশ্মনে ফয়লাবার করিয়া গেছেন। এর লাগি যুবক ভাইয়ান, আমরার দেশ কিছু কিছু জায়গাত দেখা যায় রাস্তাত খালবাড় খালি মোবাইল চালানি, রাস্তাত অযথা সময় নষ্ট করা, এটা খুব নিন্দনীয় কাজ ভাই। এর লাগি বাড়ি যাও, গিয়া লুকাইয়া মোবাইল চালাও, বালা হইবানি মানছে হচ্ছে জি না। রাস্তাত বাইয়ান যুবক বাইয়ান তার অনুরোধ, রাস্তাত একগুড়ে মোবাইল বাজায়, রাস্তাত অযথা অধিক সময় কাটায়, রাস্তাত আড্ডা দেন, রাস্তাত তাকিয়া মাঞ্চরে যে নেগলেক্ট করেন, কমেন্ট করেন, মহিলা দেখলে হাসি ঠাট্টা করা, যেটা এটা সেই সময় সেই যুগে নবীর 3 দুশ্মন হলে বার করিয়া গেছেন। ইগুন সব সময় রাস্তার থাকতা। এর লাগি মোবাইল চালাও, গরো গিয়া চালাও, মোবাইল চালাও, বাবার সামনে উচ্চ সুর দিয়ে চালাইও না, এটা হইল গিয়ে শরম, বাবার কাছ থেকে চকুর পর্দা উঠিব, আদব রাখতা, মার সামনে না। ওবা মসজিদের মিয়াসাব যাইতরা ইন সর্দার এন মিয়াসাব, মেসাবর সামনে দিয়ে জুড়ে সাউন্ড দিয়ে মোবাইল বাজারি না। গ্রামের মুরব্বী বা চাচাও বালা হইবা ইয়াল্লা তেয়ারি বাজাইতাম কেন, মনে মনে কইতে পারা বাজাইতে, আপনি আস্তে আস্তে বাজাইতা, মুরব্বীর সামনে না, মেসাবর সামনে না, মা বাবার সামনে না, উচ্চ সুর দিয়ে মোবাইল বাজাই না, ইটা বেয়াদবি, ইটা মানুষে নিন্দা করে, মানুষে খারাপ পায়। এখন দেখুন জানি মাঝে মাঝে অটো আলাইতে খারাপ পাইবা না খেয়ে, মাঝে মাঝে একটা অটত পড়ে এখন বক্স লাগাই, উঠিয়া হারলে বুঝা যায় আর কিতা ইগান মনে হয় বেলিনুন না কিতা গাড়ি বলা গাড়ি কি পরিমাণ এখন সাউন্ড লাগাইল অটত, হ্যাঁ কি পরিমাণ সাউন্ড। যার ভাল লাগে আমার লাগান খেয়ে গান যেন ভাল লাগে হইবারে ঠিক আছে রে ভাই, তোর নম্বর বুঝে আরেকদিন দিমু ধরে বলা রান্না কইছেন। আর যে মানছে গান বালা হয় না কইছেন কই আরেকদিন আর কইব নি, আর কইব দোয়াই আল্লাহ ই ড্রাইভার আন্না রে কি খানুন খাই দিছে, ফোনও মাথা গেছে না, কি খালি গান বাজায়। এর লাগে যে গান বালা পায় না, যে গান বালা পায় না এ জীবনে আর নিত না। এতে গান বালা, গান যেটা এটা নবীজির জমানায় একগুড়ে গান গাইতা নেঙ্গা হালতে, বিভিন্ন এখানে নমরুদ, ইব্রাহিম নবীর জমানাত নমরুদেও গান গাওয়াইতো, স্টেজ টাঙ্গাইয়া গান গাওয়াইতো। এটা কিন্তু নবী হলে পছন্দ করছেন না, যার কারণে বিশেষ করিয়া যুবক ভাইয়েন বা অটো যারা চালায়, এমনি এল্টোও চালায়, ওয়াগনার চালায়, গাড়িত প্যাসেঞ্জার উঠার পরে কোন প্যাসেঞ্জার কোন রকমর আপনি কইতে পারতা নাই, অধিক স্টেপ বাজাইন না জানি আপনার ক্ষতি হইব, ই মানুষে আপনার নিন্দা করব, খারাপ পাইব, ভাই বই না কইছেন ওলা পালা মানুষ এখন কিবার গায়ে তুলিছে বেড়া জীবনেও গান শুন না, আপনি খালি চালাইত্রা কইব রে খার হুয়া খান নাতি ছেলেটা বড় জাবড়া, আজ বড় কষ্ট জাগাত গিয়ে ফসিছি, ইটা চালাই, এটা আপনার ব্যক্তিগত একলা চালাই। কোনো প্যাসেঞ্জারে হয় যদি প্রস্তাব আনে তে চালাই, আর নাইলে না। আর অটোত যেটা হাল্লতের বড় বড় সাউন্ডে বর্তমান শুরু, আল্লাহ আসতে ইটা ক্ষমাক্কা, আল্লাহর আসতে ইটা ছাড়ক্কা, অত টাকা দিয়ে অটোর যে নেগু সাউন্ড বক্স লাগাই বাক্কা 6000 যায় কি শুনছি, এটা খুব মানছে খারাপ পায়, খুব বাদ জিনিস এটা। এর লাগে ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, রাস্তাত মোবাইল বাজানির তাকে বিরত থাকা, ইটাও মানছে খারাপ পায়। লাইনে চালাক্কা, কন্ট্রোলে চালাক্কার, মোবাইল চালানির মধ্যে কিছু জিনিস আমি শিখাইয়া দেই যুবক ভাইয়ান, হয়তো আপনার জানা আছে। মোবাইল ও ফেসবুক চালাইলা ইন্টারন্যাশনাল গোটা ওয়ার্ল্ডর বিভিন্ন খবরাখবর দেখলাই, বালা জিনিস আছে, আর নোংরা বাদও আছে যেটা সীমা নাই। নাউজুবিল্লাহ, ফেসবুকে টান দিলে কোনো কোনো সময় এখন ছবি বা একটা ঘটনা দেখা যায়, এত নোংরামি এত জাবড়া ওটা খেয়ে ছাড়ে আল্লাহ জানে, ছাড়েন না নিলা কোন চাই ছাড়। যেন সারটা জানিয়া রাখবা, যতদিন এটা নেটও চলবো, যতদিন এটা কিয়ামতের আগ পর্যন্ত চলিয়া যাইব, কতদিন মানছে শুনবা একটা গুনাহ হইব, গুনার অংশ তাই কবর তাকি তাকি পাইবা। এর লাগে কোনো বাদ জিনিস, কোনো মেয়ের ফটো, কোনো বেটিন্তর ফটো বা বাদ কোনো জিনিস আল্লাহকেও আসতে কেউ জানে এটা ছাড়েন না জানি, বালা কোনো জিনিস প্রচারণ লাগে ছাড়ক বা কোনো বাধা নাই। সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো সাদ মাসউদ ওয়াদে আলী নবীর 3 দুশ্মন এরার অভ্যাস আসলো রাস্তার পাশে থাকতা। আর নবী যে কলিমার দাওয়াত লইয়ে যাওয়ার পরে কইতা তারা, এই মক্কার ভাগলগু আইছে, অগুরে মারো, ফাত্তর মারো। তখন ওটা বাচ্চাইন চলাইয়া দিতা, ওটা বাচ্চাইনতে ফাত্তর দিয়ে আমরা নবীজিরে ইটাইতা। বুধবাইতরান নবীজি তাইবর জমিন ফাত্তরের ইটা খাইয়া আইসন, বালির মধ্যে ফালাইয়া টানিছন, শরীরে দিয়ে রক্ত বাহিরিয়া গেছে, রক্ত বাইয়া বাইয়া গে ফাত জুটাতকে সাটা বান্ধি লাইছে। কিন্তু নবীজি একটা বার তারারে গুড়িয়া বদুয়া দিছেন না। আমরার নবী এত ধৈর্যশীল আসলা, নবীজি বদুয়া দিছেন না, গালিও দিছেন না। হোক সুবহানাল্লাহ। এই নবী আসলাতে আমরা ওলা ও নবীর উম্মত। কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা মাইর খাই, আমরা ফিরিয়া বড় কিচ্ছু খাওয়া যায়নি, কোন যায় জি না, আল্লাহ বিচার করব। আমরা সেই ভারতীয় নাগরিক, কোনো ক্ষেত্রে কোনো সময়ে আমরা কোনো সময় মায়ের খাইয়া দুঃখ ফাইয়ার, তবু আমরা নবীজি জেলা সবর কষলা, আমরা সবর করিলিয়ার আল্লাহর কাছে আমরা বিচার দিয়ে রাখিয়েন না করছেন। এই নবীর 3 দুশ্মন কিভাবে তারা মারা গেল তোরা শুনক্কা বাবা। আল্লাহ কোরআন কইছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুজকিয়গুলোর আগুন জ্বলা আরম্ভ হইব শরীরের সর্বপ্রথম বেশিরভাগ খলিজাত থাকি ভিতরে ভিতরে দুজখন আগুনে বেশিরভাগ মাঞ্চরে খাইব। দুজক কইতে খালি যে দাম দামা আগুন জ্বলিবা ইলা নাই, দুজকর আগুনটা হইব ভিতর থাকি পয়লা খাওয়া জ্বলা আরম্ভ হইব, ভিতর থাকি জ্বলা আরম্ভ হইব, খলিজাত থাকি জ্বলা আরম্ভ হইব। ঠিক তেমনিভাবে নবীর 3 দুশ্মন একদিন রাস্তার পাশে, খেয়েও জানে না খেয়ে আগুন ধরাইছে না, আখতা 3 শরীরও আগুন ধরি লাইছে, জ্বলা আরম্ভ হয়েছে। মানছে বালি দিয়ে ইটাইলা, পানি দিয়ে মানুষের নিবানির চেষ্টা করলাম, 3 ব্যক্তির আগুন নিমছে না, ভিতরে ভিতরে জ্বলিয়া নবীর 3 দুশ্মন সারখার হয়ে গেলা, মরি গেলা। মরিয়া আনলে মানছে হইলা রে ইগুন বড় বেয়াদ্দ বাসলা, ইগুনতে বড় মোহাম্মদ রে সাতাইছ না। রাস্তা খালি মেয়েরা রে দেখলে হাসি ঠাট্টা করতা, মাঞ্চর লিয়া বাদ বাদ মাতিতা, ইগুন তোর আর গুসল আর দিবার কাম নাই, খেয়ে সইতো জ্বলি গেছো নিগুন, খাফনও না গুসলও না। ও বকরি গ্রামের ফাড়র সাইডে নিয়া ফাত্তর দিয়ে গুড়িয়া রাখি দিছ সাফা মারিয়া। ও নবীর 3 দুশ্মন। আজ পর্যন্ত যদি আপনারা কোনোদিন মক্কা উমরা হজ যাক্কা, বড় হজ যাক্কা, বড় মেইন হজ গেলে আপনারা তাইফ যাইতে পারতেন না, নিষেধ থাকে। বড় হজ যেই সময় মৌসুমি হজ যাইবা গেলে হাজি অকলর মিকাতর বাড়া যাইতে নিষেধ আছে, তবে লুকাইয়া খেও কোনো সময় যায় গেলে কিন্তু উমরা বাড়ার একটা নিয়ত করিয়া লইয়া আওয়া লাগে। আর উমরাত গেলে বেজান ঘুরা যায়। তো উমরাত কোনো দিন গেলে তাইব গিয়া ও গুন্তর নাম হইবা ডাইবার হলরে নবীর 3 দুশ্মন বা বকরি গ্রাম ফাত্তর দি সাফা দি তখন আমরা লইয়া যাও, আমরা 2 টাকা যেতাম। ও আবো পর্যন্ত হাজি সাহলে গিয়া যে নবীর দুশ্মনী কষলা ফাত্তর দি তৈসলা যাতা মারিয়া, এখনও পর্যন্ত হাজি সাহলে গিয়া যে যত হারে বড় বলডারে গুদে যাতা মারি থয়নি, মারো যাতা মারো ইটা মারো।